কথায় আছে, শাসন করার কেউ না থাকলে অলসতা বেড়ে যায়। কথাটা একদম বাস্তব। আমি কিন্তু একদমই মিলিয়ে দেখেছি। দেখো, কর্তামশাই বাড়িতে নেই, আমরা মা মেয়ে আছি, তাই ঘুম থেকে উঠতে আমার কিন্তু প্রায় দিনই দেরি হয়ে যাচ্ছে। ওই যে কাজের তাড়া নেই, কেউ ধাওয়া দেওয়ার মতোও নেই, কেউ বলার মতোও নেই। সে কারণে অলস্বামি করে কিন্তু একটু লেটে লেটেই ঘুম থেকে উঠছি। আজও জানো তো, ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তারপর ঘরদোর সব ঝাটফাট দিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই যে লেট করে ঘুম থেকে উঠেছি, এখন যদি ভিডিও শ্যুট করতে যাই এদিকে মেয়ের স্কুলে দেরি হয়ে যাবে। সে কারণে ওগুলো আর শ্যুট করতে পারলাম না। তাড়াহুড়ো করে বাসি কাজগুলো করে আমি কিন্তু একদম মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে মেয়ের খাবারটা আগে বানিয়ে নিলাম। মেয়ের জন্য সকালের খাবার হিসেবে বানিয়েছি ম্যাগি, কারণ এখন তো এক্সাম চলছে, তো ওই 11টা সাড়ে 11টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। সে কারণে আর ভারী খাবার টাবার কোনো কিছুই দিচ্ছে না। ওই ম্যাগি টেগি খেয়ে গেলে পরে কোনো অসুবিধে নেই। তারপর আমার জন্য করে নিয়েছি চা করে নিয়ে দেখো, চা আর বিস্কিটের কৌটা নিয়ে সোজা এ ঘরে চলে এসেছি। এখন বসে রিল্যাক্সভাবে চাটা খাচ্ছি। ভেবেছিলাম আগে চাটাই করব, চাটা খেয়ে নিয়ে তারপর মেয়ের খাবারটা বানাবো, কিন্তু পরে ভাবলাম না, খাবারটা ঠান্ডা হতেও তো অনেকটা সময় লাগবে। সে কারণে মেয়ের খাবারটাই আগে বানিয়ে নিয়েছিলাম। তো এদিকে চাটা খেয়ে মেয়েকে ঘুম থেকে তুলে নিয়েছি। ঘুম থেকে তুলে ব্রাশ টাশ করিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছি, দিয়ে একদম স্কুল ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর আজকে আকাশটা একদমই মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সে কারণেই সোয়েটারটা পরাচ্ছি এখনো পর্যন্ত, যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে। তো তারপর ক্রিম টিম দিয়ে দেবো ভেবেছিলাম, ও বলছে না আজ আমি নিজেই ক্রিম দেবো। দেখো, নিজেই ক্রিম দিল, এখন কিন্তু টিকা লাগাচ্ছে। আর এদিকে রেডি সেডি করিয়ে মেয়েকে ম্যাগিটা খাইয়ে দিয়ে একদম স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে এসে তারপর এখন কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সারাদিন ধরে তো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো শুক্রবারের সকাল, ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 6:30। 6:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তোমাদের বলেছিলাম না সকালের দিকটায় আকাশটা মেঘলা মেঘলা ছিল, এদিকে আমি বিছানাটা গোছাতে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর এদিকে উনুনটা আছে, একদমই ভুলে গেছি। তারপর দেখি ভাই দরজাটা খুলেছে, কিন্তু ছাতা না থাকায় ও আর উনুনটা ঢাকতে পারলো না। তারপর আমি ছাতা নিয়ে গিয়ে টিনটা দিয়ে উনুনটা ঢেকে এলাম, কারণ উনুনের ভেতরটায় জল ঢুকে গেলে না উনুনটা আর জ্বলবে না, বাইরেটা যতটুকু ভেজুক। তারপর দেখো একটা বালতি নিয়ে এসে কিন্তু আমি এই দিকটায় বসিয়ে দিচ্ছি, কারণ বেশ ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে। তো ঘরে আমাদের তো জলের সমস্যা তোমরা সকলেই জানো। তো বালতিটা এখানে বসিয়ে দিলে বেশ খানিকটা জল পড়বে, এই জল দিয়ে অন্ততপক্ষে ধোয়া কাচাগুলো করা যাবে। সে কারণেই কিন্তু বালতিটা বাইরে বসিয়ে দিলাম। তবে বালতিটা বসিয়ে দেওয়ার পর দেখলাম অনেকদিন বাদে বৃষ্টি হয়েছে তো এরকমভাবে, কারণ এর আগে ছিটে ফোটা হয়েছিল, সে কারণে জলটা একদম ময়লা আসছে। আসলে টিনের মধ্যে যে ধুলোবালিগুলো পড়েছিল সে কারণে জলটা ময়লা আসছে। তারই মাঝখানে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, অনেক কাজকর্ম করেছি। তো ভাই ফোন করে বলল যে আমি এদিকে জলটা ছেড়ে দিচ্ছি, ওইদিকে জলের পাইপটা লাগিয়ে নে। তাই কিন্তু আমাদের বাড়ির সামনের পাইপটা আগে আমি লাগিয়ে এখন বাকি টুকরোটা নিয়ে এখানে হোস্টেলে লাগাতে চলে এলাম। আর জানো তো, আমাদের এই জল লাগানোর কাজটা একদমই বিরক্তকর কাজ, কিন্তু কিছু করার নেই, জল না থাকলে তো একদমই চলা যাবে না। তাই এরকম করে ঝগড়াঝাটি করে কিন্তু আমাদেরকে জল নিতে হয়। আর জলের এত সমস্যার কারণেই কিন্তু আমাদের খুব সমস্যা হয়। তবে দেখো, পাইপটা লাগাচ্ছি ঠিকই, এখনও কিন্তু জল আসেনি। তবে পাইপটা লাগিয়ে রাখি, যখন ছাড়ার তখন ছাড়বে, এলে পরে একদম ঘর পর্যন্ত জল চলে যাবে। সে কারণেই কিন্তু সুন্দর করে পাইপটা একদম বেঁধে বুঁধে লাগিয়ে দিয়ে সাইড করে রেখে আমি সোজা চলে এলাম ঘরে এসে এই যে জল আসলে পরে সিনটেক্সটা ভরতে হবে। আর বেশ কয়েকদিন থেকে জলের এতটাই সমস্যা, সিনটেক্সটা একদম খালি হয়েছে, তলায় একদম একটুখানি পরিমাণ জল আছে। তো ওই জলটা ফেলতে যাচ্ছি, দেখি সিনটেক্সটা কাট করতে পারছিলাম না। আর সাইড দিকে একটুখানি ভাঙা আছে, ভয়ও করছিল ধপ করে ফেললে যদি আবার ভেঙে যায়। আর এটা যদি ভেঙে যায় তাহলে জলের আমাদের একদমই সমস্যা হবে, কারণ যেটুকু জল আমরা স্টক করে রাখতে পারি এই সিনটেক্সটার কারণেই। সে কারণেই কিন্তু
একা যখন পারছিলাম না, ভাই বউকে ডাকলাম, ও এলো, ও এসে আমাকে একটুখানি হেল্প করে দিল। তারপর দেখো ও কাত করাতে আমি কিন্তু নিচের জলগুলো বালতি দিয়ে তুললাম। তো তোলার পরেও দেখি ফেলতে পারছিলাম না, আসলে ফেলতে সাহস পাচ্ছিলাম না, অনেকটাই ভাঙা। আর আমাদের পরিষ্কার করার শব্দ পেয়ে দেখো পাশের বাড়ির বউটা এসেছে জিজ্ঞেস করতে জল নিচ্ছি নাকি। আসলে জল এখনো পর্যন্ত আসেনি, তাই দেখো জলের খোঁজ পড়ে গেছে। আসলে আমাদের এখানে না এইরকমই, এতটাই জলের কষ্ট যে জলের গন্ধ পেরে পড়ে আমরা কেউই থাকতে পারি না। তো আমাদের সিনটেক্স পরিষ্কার করা দেখে ওরা হয়তো ভাবছিল যে আমরা জল নিচ্ছিলাম, সে কারণেই খোঁজ করতে আসছিল। তারপর এদিকে তলের জলটা ও ফেলছিল, আর ওইদিকে পাইপটা একটুখানি মানে ফেটে গেছিলো আর কি। তো সেই পাইপটাকে আমি বেঁধে বুঁধে সুন্দর করে জয়েন করলাম, জয়েন করে করেই পাইপ দিয়ে কিন্তু এভাবেই জলটা নিই। আর জানো তো এইদিকে এটা উপর করতে গিয়ে দেখি তলটা একটুখানি ফেটে গেছে, এমসিল লাগানো ছিল। তো একটু সাবধানভাবে সুন্দর করে ওটাকে ধুয়ে নিলাম। তবে মোটামুটি 1 সপ্তাহ কিন্তু এখন নিশ্চিন্ত। তো যাই হোক, এখন রেডি করে রাখলাম, জল আসলে পরে ভরতে থাকবে, সিনটেক্সে লাগিয়ে দিই। তারপর এই যে সকালের দিকটায় দেখো কি পরিমাণ বৃষ্টি হয়েছিল, আর এখন দেখো একদম কিন্তু শুকিয়ে গেছে মাটিটা। এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, মাটিটাও প্রায় শুকিয়ে গেছে। আর সকালবেলায় একবার ঘর দুয়ার উঠোন বাড়ি ঝাড় দিয়েছিলাম, কিন্তু ওই যে পরে বৃষ্টি হয়েছিল, একটুখানি হাওয়া দিয়েছিল বলে দেখো আবার পাতা পড়ে একদম উঠোনটা নাজেহাল অবস্থা হয়ে গেছে, দেখতে একদমই বাজে লাগছে। তাই ভাবছি যে এখন একটুখানি ঝাটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর মেয়ে দেখো ওখানে খেলছে এখনো। আর আজকে যেহেতু ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা, তো ভাবছি ওকে আজকে আর স্নান করাবো না, আজকে ওকে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দেবো। তাই এখনো পর্যন্ত কিন্তু ওভাবেই খেলছে, আমাকে একটু খেলুক, তো হচ্ছে যখন হাত পা ধোয়াবো তারপর আর মাটিতে আসতে দেবো না, সে কারণে ও কিন্তু ওখানে বসে খেলছে। সংসারের কাজ গুছিয়ে করা একটা নেশা, যা দেরি করে হলেও কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি। আসলে কি বলতো, আমার এই সংসারে কাজ করাটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই দেখো দেরিতে ঘুম থেকে উঠেও কিন্তু আমি পাই টু পাই সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এরই মাঝখানে কিন্তু আমি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। ওই যে বললাম না, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না। আর এদিকে দেখো এত বড় উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছি, আর কত হারে পাতা পড়েছিল, পাতাগুলো সব কিন্তু আমি কোথাও নিয়ে ফেলিনি, এখানে জড়ো করে রেখেছি। আসলে কি বলতো, ভেবেছিলাম ওখানে একটু গর্ত করে পাতাগুলোকে দিয়ে দেব, তাহলে পচে গিয়ে সার জমে, সে কারণেই কিন্তু পাতাগুলোকে আর ফেলছি না, এখানেই জমা করে রাখছি। তবে যেটা ভেবেছি সেটা করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। আর এদিকটা ঝাড়ু দিয়ে এখন ওই যে ওই দিকটায় আজ বৃষ্টি পড়েছে, আর এদিকে দুব্বা ঘাসগুলো যে বেরিয়েছিল, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম জায়গাটা, সেগুলো জল পেয়েছে না, আরও সুন্দর করে কিন্তু বেড়ে যাবে। সে কারণে আজ ভাবলাম কি খুরপি দিয়ে এগুলোকে তুলে দিই। সে কারণেই দেখো যে একটুখানি সময় পেয়েছি বলে ও খুরপি দিয়ে ওগুলোকে খুঁড়ে খুঁড়ে তুলেছি, এখন ওই জায়গাটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। আসলে কি বলতো, এগুলো যদি এখন থেকেই তোলা না হয় না, তাহলে যত দিন যাবে তত কিন্তু ঘাসগুলো বড় হবে, আর তখন তুলতে খুবই পরিশ্রম হবে। আর অল্প থাকতেই যদি তোলা হয় না, তাহলে পরিশ্রমটা একদমই কম হয়, পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে হয় না। তো শ্রেণীপাশনের কাজ তো আগে কখনো করিনি, এখন করতে হচ্ছে। করিনি বললে ভুল, আগে করেছিলাম মেয়েবেলাতে যখন আরও ছোট ছিলাম, তারপর তো আর করিনি। তো যাই হোক, এগুলোকে তুলতে একদম খুব একটা খারাপ লাগে না। ওই বললাম না, কাজের প্রতি নেশা হয়ে গেছে, সে কারণে কোনো কাজই করতে এখন আর খারাপ লাগে না। আর সংসারের প্রতি ভালোবাসাও জন্মে গেছে, তাই কিন্তু সমস্ত কাজকে ভালোবেসেই আমি করি। তো দেখো কত হারে ঘাস বেরিয়েছে, ঘাসগুলো দেখে জানো একটা কথা মনে পড়ছিল, একটা যদি গরু থাকতো তাহলে এই ঘাসগুলোকে ধুয়ে খেতে দিলে পরে কি সুন্দর খেত বলো, এত সুন্দর, মানে ঘাসগুলোকে দেখে মায়া লাগছে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও।